ব্যাটিং এবিলিটি। হ্যাঁ, একটা বিষয় আমরা সবাই অনেকদিন ধরে খেয়াল করছি। জাকের আলী মানেই একজন প্লেয়ার যার মুখে নন স্টপ একটা চুইংগাম থাকবে এবং চুইংগামটা সে নন স্টপ চাবাতে থাকবে, অর্থাৎ জাবর কাটার মতন আরকি, এবং সেটা এত অনবরত সে চাবায় যে আসলে এটা তার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আসলে বলতে গেলেও আসলে ঠিক না। তারপরও এইটা একটু মানে অসামঞ্জস্য বা যদি বলি দৃষ্টিকটু লাগে। কারণ হচ্ছে আপনি একটা চুইং গাম নন স্টপ যখন চাবাবেন, এটার মধ্যে আসলে কি থাকে? একটা না একটা সময় কিন্তু আপনি ৫ মিনিট বা ১০ মিনিট পরে এটার কিন্তু একটা রস আপনি নিংড়ে সবকিছু খেয়ে ফেলছেন। তখন এটা আসলে একটা সামান্য কোনো কিছু একটা ঘাস চাবানোর মতোই মনে হয় আরকি। তারপরও আমরা জাকের আলী অনেককে দেখি যে আসলে সে অনবরত এটা চাবিয়েই যায়, চাবিয়েই যায়। এটা আসলে একটু অভদ্রতাও আমার কাছে মনে হয়। তার কারণ হচ্ছে আপনি দেখবেন নবীও কিন্তু চুইং গাম চাবায় এবং একই সঙ্গে রশিদ খানও কিন্তু চুইং গাম চাবায়। তাদের চুইং গামের চাবানোর একটা স্টাইল কিন্তু আছে। আমরা একটু ভদ্রতার সহিত চাবাই বা ধরেন একটু স্মার্টলি চাবাই। আমি বলছি না জাকের আলী অনেক মানে বেয়াদবি করছে বা অভদ্রতার মতো করছে। কিন্তু দেখতে একটু দৃষ্টিকটু লাগে। কারণ সে কিন্তু খেলার ফোকাসটা কিন্তু সে হয়তোবা সেভাবে দিতে পারে না। কারণ তার ফোকাসটা থাকে চুইং গামে। অর্থাৎ চুইং গাম যখন সে চাবাতে থাকে নন স্টপ, তার মেন্টালিটি কিন্তু কাজ করে না তখন। আমার কনসেনট্রেশনটা যেটা হচ্ছে আমাকে লাগাইতে হবে সেটা হচ্ছে ব্যাটিংয়ে, আমার বলের মধ্যে যে আসলে বলটা কখন আমার ব্যাটে আসবে, ব্যাটে বলে কখন আমার করতে হবে, তখন আমাকে একটা লাফটেড শট মারতে হবে বা কোন টাইমে কোন শট খেলতে হবে, সিঙ্গেল কখন নিতে হবে, কখন আমাকে দৌড়ায় রান নিতে হবে, কখন হচ্ছে আমাকে একটা মানে স্ট্রাইক রেট বাড়াতে হবে। এইসব জায়গাটা তখন না মনে হয় একটু ব্রেক হয়ে যায়। তো জাকের আলী অনেক, তার হয়তোবা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা তার হয়তোবা একটা অভ্যাস হতেই পারে, তার একটা বদভ্যাস হতে পারে, আমি জানি না। তো এই জায়গাটা একটু তার খেয়াল রাখা উচিত আমার কাছে মনে হয়। আমি পরামর্শ দেওয়ার মতো কেউ না। আমি অতি নগণ্য ছোট একটা মানুষ। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা আপনি যখন ক্যামেরার মধ্যে ধরা পড়ে বা আমরা যখন দেখি দর্শকরা, তখন আমাদের কাছে একটু আনইজি লাগে। হ্যাঁ? তারপরেও হ্যাঁ, এটা মেনে নেওয়া যায়। কারণ এটা একটা খেলার পার্ট। চুইং গাম চাবানোটা একটা পার্ট, একটা সৌন্দর্য। আমরা ছোটবেলায় যখন খেলতে গিয়েছি, আমরা চুইং গামটা মুখে রাখতাম, আমরা চাবাতাম। আমরা যখন ফিল্ডিং করতাম, দৌড়ে চুইং গাম চাবায় ধরতাম বল বা ক্যাচ ধরতাম বা ব্যাটিং করার সময় চাবাতাম। কিন্তু এটা কতক্ষণ ভাই? কতক্ষণ চাবানো যায়? প্রত্যেকটা খেলায় কিন্তু আপনারা খেয়াল করবেন, নোটিস করবেন, আমি জানি না দর্শকরা নোটিস করে কিনা যে এটা অলওয়েজ একটা চুইং গাম থাকবেই তার মুখের মধ্যে। ঠিক আছে, এটা ভালো। কিন্তু আপনি এর সঙ্গে পারফরম্যান্সটা নষ্ট করে ফেললেন না। আপনি এটার সঙ্গে যতটা চাপাবেন ঠিক ততটাই যাতে বাংলাদেশকে নিংড়ে দিতে পারেন, সেই চেষ্টা আপনার করতে হবে। অর্থাৎ জাকির আলী অনেককে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আমি চাই সে একটা ভালো একটা ফর্মে চলে আসুক, যাতে তার বিতর্কটা শেষ হয় এবং সে প্রমাণ করতে পারে যে হি ক্যান হ্যান্ডেল। আমি একটা কথা বারবার বলি যে তাকে পুরা টিমটাকে হ্যান্ডেল করতে হবে। তাহলেই সকল অপবাদ থেকে বা সকল এই যে বদনাম থেকে সে কিন্তু নিজেকে ঘুচাতে পারবে। আর চুইংগামটা তার নিজস্ব একটা ব্যাপার হতেই পারে। তারপরে একটু ভদ্রতার সহিত বা একটু সুন্দর মতন আমরা এক্সপেক্ট করতেই পারি জাকির আলী অনেকের কাছ থেকে। শুভকামনা জাকির আলী অনেক।